বুড়ো সিলভাকে আদর্শ বানাতে পারতেন নেইমার টেলসরা। ফুটবলাররা ফুটবল খেলেন কিসের জন্য? টাকা নাকি প্যাশন? কখনো প্যাশনের চেয়ে বড় হয়ে যায় টাকা। অনেকে টাকার কাছে বিসর্জন দেয় নিজের স্বপ্ন ও ইচ্ছা। তবে ব্যতিক্রমও আছে, যা ছড়িয়ে আছে আমাদের চারপাশে। টাকার লোভে যখন সম্ভাবনাময়ী ক্যারিয়ার ছেড়ে নেইমার ইবনেজরা ছাড়ছেন ইউরোপ, তখন 38-এ এসে ইউরোপে নিজের খুঁটি আরো শক্ত করেছেন থিয়াগো সিলভা ও নেইমারদের দুই মেরুকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসির বার্সেলোনার আইডল বলা হয় রোনালদিনহোকে। বলা হয়ে থাকে রোনালদিনহো বলকে কথা শোনাতে পারতেন, বলকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারতেন। সেই রোনালদিনহো ইউরোপ ছেড়েছেন 31 বছর বয়সে। সর্বকালের সেরা স্ট্রাইকার খ্যাত রোনালদো লিমাও ইউরোপে 32 বছর বয়সের বেশি থাকতে পারেননি। আরেক ব্রাজিলিয়ান লিজেন্ড কাকাও 31 বছর বয়সে পাড়ি জমিয়েছেন আমেরিকান ক্লাবে। এবার তাদের পথ ধরে 31-এ ইউরোপ ছেড়েছেন বর্তমান সময়ের সেরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ তো গেল ব্রাজিলের তারকা মহাতারকাদের কথা, যারা ক্যারিয়ারের অনেকাংশ সময়ে নিজেদের ধরে রাখতে পারেননি। বলা হয়ে থাকে উত্থান যত তাড়াতাড়ি হয়, পতনও নাকি সেভাবেই হয়। সেটির উদাহরণ হতে পারেন অস্কার পাতো কৌতিনহোরা। যেভাবে এসেছিলেন তার থেকেও যেন তাড়াতাড়ি সময় হারিয়ে গেলেন। 30 পেরোতে না পেরোতে তাদের ক্যারিয়ারই হয়ে গিয়েছিল নিভু নিভু। নিজেদের ফর্ম ফিটনেস যতটা না দায়ী এর পেছনে, তার চেয়েও বেশি দায়ী এদের অর্থলোভ। ইতিহাসের সবচেয়ে অর্থবহুল খেলোয়াড়ের তালিকায় একসময় নাম ছিল ব্রাজিলের আলেজান্দ্রো পাতোর। অথচ বিশ্ব কেন, ব্রাজিলের অনেকেই হয়তো পাতোকে মনে রাখেনি। অল্প বয়সে নিজের ক্যারিয়ারের উন্নতি রেখে পাতো ছুটেছেন টাকার পেছনে। অর্থও পেয়েছেন, পাননি মানুষের খ্যাতি, ভালোবাসা, সম্মান। সে লাইনে নতুন যুক্ত হয়েছে নেইমার, রোজার, ইবনেজ, অ্যালেক্স টেলসদের নাম, যারা এখন চাইলে ব্রাজিলের হয়ে মাঠ মাতাতে পারতেন নিয়মিত। যাদের এখনও সামনে পড়ে আছে দুর্দান্ত ক্যারিয়ার। দেশ ও ক্লাবের তারকা হতে পারতেন যারা, তারাই সবকিছু ছেড়ে বেছে নিলেন সৌদি আরবের টাকার অফার। তবে সব ব্রাজিলিয়ানই কি এরকম? না, ব্যতিক্রম আছে। সে বড় ব্যতিক্রমী হবেন থিয়াগো সিলভা খেলেন বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ ইপিএল বা ইংলিশ প্রিমিয়ার লিগে। সেখানেও শীর্ষ সারির ক্লাব চেলসিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সিলভা 38-এ পা দিয়েছেন। এই বয়সে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন সিলভা। গত সিজনে হয়েছেন চেলসির সেরা খেলোয়াড়। এই সিজনে শুরু ম্যাচ খেলেছেন দুর্দান্ত। পিএসজি, চেলসি বা ব্রাজিল, সিলভার ফর্ম বা ফিটনেস কখনোই নামেনি। প্রিমিয়ার লিগের নামি দামি ফরওয়ার্ডদের সামলাতে যেখানে বড় বড় ডিফেন্ডাররা হিমশিম খান, সিলভার কাছে তারাই বোকা বনে যান। এখনও সিলভা গোল লাইন ক্লিয়ারেন্স করেন, লাস্ট ম্যান নির্ভুল ট্যাকল করেন, পাস, বল ক্লিয়ারেন্স, ইন্টারসেপশনে এখনও টপ নচ সিলভা। অথচ এই বয়সে প্রতিযোগিতামূলক ফুটবল খেলায় অনেকের দুঃসাধ্য হয়ে যায়। সিলভা যেখানে দেখাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক খেলায় কিভাবে পারফর্ম করতে হয়। ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের সামনে দুটি পথ খোলা থাকবে, অর্থ অথবা নিজের খ্যাতি, সম্মান, ক্যারিয়ার ও মানুষের ভালোবাসা। সেদিকে হয়তো তারা টেলস, ইবনেজদের পথ ধরবেন, অথবা ধরবেন সিলভার পথ। যত তাড়াতাড়ি তারা সিলভার পথের গুরুত্ব বুঝবেন, তত দ্রুত এগিয়ে যাবে ব্রাজিলের ফুটবল, যা এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।